السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. ولكل أمة أجل، فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته، أولئك ينالهم نصيبهم من الكتاب، حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله؟ قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো পাপিষ্ঠ গুনাহগার বান্দাদেরকে কোরআনুল কারীমের মজমায় বসার জন্য কবুল করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আমরা সূরা আরাফের 32 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াতের কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা তিলাওয়াত করেছি সূরা আয়াতের 33 নম্বর আরাফের 33 নম্বর আয়াত থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত মোট 5টি আয়াত। এই আয়াতে কারিমারগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের হালালকে হারাম বানানো, হারামকে হালাল বানানো এবং প্রকৃত হারাম কোনটা এগুলো নিয়ে আলোচনা করলেন। মক্কাবাসীরা বস্ত্রহীন অবস্থায় তাওয়াফ করত আর হজের মৌসুমে ভালো খানা পরিহার করত। তারা মনে করত বস্ত্রহীন অবস্থায় তাওয়াফ করাটা ইবাদত, হজের মৌসুমে ভালো খানা পরিহার করা ইবাদত। অথচ বস্ত্রহীনভাবে থাকা এটা অশ্লীলতা, হারাম। আর হজের মৌসুমে ভালো খানা ভালো খাবার গ্রহণ করা এতে দোষের কোনো কিছু নাই। তো তারা যেটা হালাল এটাকে হারাম বানাইছে, আর যেটা হারাম সেটাকে হালাল বানাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত হারাম কি, প্রকৃত হালাল কি, এগুলো তুলে ধরেছেন সূরা আরাফের 33 নম্বর আয়াতে। ইরশাদ করেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী, আপনি বলে দেন এই কথা, তোমরা যেটাকে হারাম মনে করতেছো সেটা তো হারাম না। হারাম হলো 1 নম্বর অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা, এটা হলো হারাম। যার উপরে বিতাফসিল গত সপ্তাহে আমরা বিস্তারিত আলোচনা করেছি। অশ্লীলতা কি, অশ্লীলতার কি ক্ষতি, এই অশ্লীলতার কারণে আজ পৃথিবী কি কি ক্ষতির সম্মুখীন, এবং এই করোনার ভয়াবহতা শুধু একমাত্র অশ্লীলতার কারণে। অশ্লীলতা বন্ধ হোক, করোনা চলে যাবে। করোনা কী জন্য আসছে সেটাও আমাদেরকে আল্লাহ নবী বলে গেছেন, করোনা কিভাবে যাবে সেটাও আমাদেরকে আল্লাহ নবী বলে গেছেন। রাষ্ট্র করোনাকে প্রতিহত করার জন্য কত চেষ্টা প্রচেষ্টা, এমনকি সমস্ত মানুষদেরকে নিয়ে খোয়ারে পড়ে দিছে। এরপরেও করোনা প্রতিরোধ করা কি সম্ভব হয়েছে ভাইয়েরা আমার? এখনও কি সম্ভব? আসমান থেকে যখন বৃষ্টি পড়ে ওটাকে ঠেকানোর মতো কেউ আছে? বেশিতে বেশি আপনার একটা ছাতি ধরতে পারেন, আর কি করতে পারেন? কিন্তু ছাতা থাকলে যে শরীর ভিজে না এমনটা কি হয় কখনো? এমনও তো অনেক হয়েছে, উপরে দিয়ে ছাতা ধরছে, সাইড দিয়ে ভিজা সব শেষ, কোমরের নিচ দিয়ে সব ভিজছে, অথবা সিনার মধ্যে আইসা বাতাসের মধ্যে ফেলা হয়েছে। এজন্য করোনা ওই আসমানের থেকেই নাজিল হয়েছে, যে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়। সুতরাং এটাকেও প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো আছে ভাইরা আমার? করোনা থেকে কি করে বাঁচবে? জ্বর থেকে কেউ বাঁচতে পারছে? কার জ্বর উঠে নাই? এই যে করোনার মৌসুম থেকে নিয়ে এই পর্যন্ত জ্বর উঠে নাই এমন মানুষের সংখ্যা আমরা পাওয়াই যাবে না। পাইলেও 2-4 জন হইতে পারে, হয়তো বলে নাই যে আমার জ্বর উঠে না, কিন্তু জ্বর উঠছে এমন মানুষের সংখ্যা এখন বেশি। হ্যাঁ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যখন তুফান চলে, ঘূর্ণিঝড় তুফান চলে, সবার বাড়ি তো ভাঙে না, কিছু বাড়ি ভাঙে, কিছু বাড়ি থেকে যায়। এখন আল্লাহ একটা মহামারী করোনা পাঠাইছেন, সবাইকে আক্রান্ত করবে তা না, কিছু মানুষকে আক্রান্ত করবে। আর এটা বাতাস সবার গায়েই লাগবে। জ্বর তো এটা একটা বাতাস, এই জন্য জ্বর উঠা তো দোষের কিছু না। জ্বর উঠতেছে অহরহ মানুষের জ্বর, অসংখ্য মানুষের জ্বর, কিন্তু নাবার প্যারাসিটামল দিয়েই সবাই ঘরে বসে থাকে। ভয়ে কেউ বলে না যে জ্বর উঠছে। জ্বর উঠছে বললেই করোনা ফেরত নিয়ে দেবে, আর ফেরত দিব না। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানের গায়ে জ্বর 3 দিন 4 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহের পর ভালো যেতেছে। তো এটা হলো একটা মহামারী, একটা বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে, বাতাস সবার গায়ে লাগবে। এই জন্য এক বুজুর্গ বড় সুন্দর কথা বলছেন যে এটা বিপদ কাফেরের জন্য, মুসলমানের জন্য এটা রহমত। করোনা মহামারী মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্য বিপদ। কাজে করোনা সাধারণ কোনো রোগ না, আপনারা মনে করতে পারেন সাধারণ রোগ। সাধারণ রোগ না, মারাত্মক একটা রোগ, একদম মৃত্যু দরজা পর্যন্ত নিয়ে ঠেকায় নিয়ে আসে। তারা ভালো হয়েছে, এদের বক্তব্য এবং পত্রিকায় যতটুকু ছাপছে, যারা মনে হয় যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে। দেখতে তো এরকমভাবেই স্বাভাবিক দেখা যায়, কিন্তু নিজের ভিতর অস্থিরতা আর জ্বালা যন্ত্রণা একেবারে মৃত্যু পর্যায়ে চলে যায়। এরকম রোগ আল্লাহ মুসলমানদের কমই দেন,
তারপরও যদি কাউকে দেন তাকে শহীদের মর্যাদা দান করবে, এটা তার জন্য একটা বিরাট সুযোগ যে তুমি শহীদের মর্যাদা লাভ করতে পারবে। তো যাই হোক ভাই, এই করোনা কেন আসছে আর কিভাবে যাবে এটা আমাদের নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেছে। মুসলমান যদি এটা মাইনে নিতে পারে করোনা চলে যাবে। আপনার ঘর থেকে করোনা চলে যাবে, ঘরের মধ্যে অশ্লীলতা বন্ধ করে দেন, ঘরের বাচ্চাদের পোশাক ঠিক করেন, ঘরের টেলিভিশন নিয়ন্ত্রণে আনেন, হিন্দি সিনেমা আর বিভিন্ন রকমের অশ্লীলতা বন্ধ করে দেন, আপনার ঘর করোনা মুক্ত হবে। আমাদের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশটা ওনার ঘর, উনি এটাকে ঠিক করতে পারেন তো এই দেশটাও করোনা মুক্ত হয়ে যাবে। তারপরেও তো বেহায়াপনা উলঙ্গপনা যত বেশি হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কমই সাইজ করছেন। ইউরোপ আমেরিকার আল্লাহ যেভাবে ধরছেন এভাবে আল্লাহ কোনো দেশ আমাদেরকে ধরেন না। যদি ওরকম ধরতেন আমাদের অস্তিত্ব থাকতো না। আল্লাহর একমাত্র দয়া আর মেহেরবানি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে হেফাজত করছেন। দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে আরও হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো অশ্লীলতার অভাব, অশ্লীলতার প্রভাব এটা। এরপরে 2 নম্বরে যে গুনার কথা আল্লাহ বললেন সেটা হল ইসমা, গুনাহ। যত রকমের গুনাহ আছে সব এটার ভিতরে। আরে গুনাহ করা হারাম, তোমরা পোশাক খুলে তওয়াফ করতেছো, এটাকে হালাল মনে করতেছো না, সমস্ত গুনাহ করা হারাম। এই যে তোমরা পোশাক খুলতেছো, একে অপরের লজ্জাস্থান দেখতেছো, এটা তোমরা হারাম কাজ করতেছো। তারপরও একটা সভ্যতা ছিল, যদিও অসভ্য জাতি কিন্তু একটা সভ্যতা ছিল। কি সেই সভ্যতাটা? এরা পুরুষরা পোশাক খুলে তওয়াফ করতো দিনের বেলা, আর নারীরা পোশাক খুলে তওয়াফ করতো রাত্রিবেলা। দিনের বেলা নারীদেরকে তওয়াফ করতে দিত না। কেন? তওয়াফ করলে তো পোশাক খোলা লাগবে, ছেলে মেয়ে একত্রে পোশাক খুলে এটা তো খারাপ দেখা যায়। যদিও ছিল বেঈমান, ইমান ছিল না, মুশরিক ছিল, এতটুকু বুদ্ধি ছিল। আজকাল এতটুকু বুদ্ধিও আমাদের মানুষের ভিতরে নেই। নারী পুরুষকে একাকার করে দিছে নিয়া। তো কোথার থেকে সেই কাফেরের মাথায় যে বুদ্ধিটা ছিল, মুসলমানের মাথায়ও এখন সেই বুদ্ধিটা না হয়। আল্লাহ আমাদের বুঝ দান করেন। সমস্ত প্রকারের গুনাহ এটা হারাম। এই যত অধঃপতন আমাদের একমাত্র গুনাহ, আমাদের খাইছে গুনাহ, আমাদের গুনাহ আমাদের খাইছে। আমাদের অধঃপতন একমাত্র গুনার কারণে। আমরা যদি গুনাহ না করতাম, আমরা একজন বাইজিদ বুস্তামি হয়ে যেতাম, আমরা আব্দুল কাদের জিলানি হয়ে যেতাম, আমরা শামসুল হক ফরিদপুরের হাফিজি হুজুর হয়ে যেতাম, আমরা পীরজি হুজুর হয়ে যেতাম। একমাত্র গুনার কারণে আমরা কিছুই হইতে পারি না। এবং এত বেশি গুনার কারণে আমরা এখন বিধর্মীদের হাতে মাইর খাই, শুধু গুনার কারণে। এজন্য ভাই, যদি আমরা গুনাহ ছেড়ে দিতে পারি, আমাদের মাকাম আর মর্যাদা যে কোথায় যাবে বলার ভাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না, যে আল্লাহওয়ালা হইতে হইলে কোনো শুধু আলেমরাই পারবে, অসম্ভব। এরকম অনেক বাংলার মুসলমান যারা আলেম না কিন্তু এলমের উপর আমল করছেন, আল্লাহওয়ালাদের সোহবত উঠাইছেন, তাদের সান্নিধ্য লাভ করছেন, তারাও আল্লাহওয়ালা হয়ে গেছে। এরকম বহু আছে। এবং এমন মানুষদের কাছে আলেমরা যা বসে রয়েছে, এরকম মানুষও আছে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একজন খলিফা ছিলেন, এনার নাম ছিলেন ডাক্তার আরিফ বিল্লাহ আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি। আরিফ বিল্লাহ ডাক্তার আব্দুল হাই, ইনি ডাক্তার ছিলেন ভাই, ডক্টর না, ডাক্তার, চিকিৎসক ছিলেন। কিন্তু হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্য আর সংস্পর্শ তাকে এরকম বানায় দিছে, বর্তমানে যে আমাদের একজন সেরা মুফতি, পাকিস্তানের মুফতি আজম হযরত মাওলানা তাকি উসমানী দামাত বরকাতুহুম, ইনি হইলেন ওই আরিফ বিল্লাহ ডাক্তার আব্দুল হাই সাহেবের মুরিদ। এত বড় একজন আলেমকে ইনার আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইনি নিয়ে মুরিদ বানাইলেন কার? একজন ডাক্তারের। কেন? ওই ডাক্তার তো আরিফ বিল্লাহ আব্দুল হাই হয়ে গেছে, আরিফ বিল্লাহ হয়ে গেছেন, আল্লাহকে চিন্নেওয়ালা বনে গেছেন ভাই। আমাদের হাফিজ হুজুর এরকম খলিফা ছিল, প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বরকাতুহু। হামিদুর রহমান সাহেব আপনারা চিনেন না? যে প্রফেসর হামিদুর রহমান সাহেব, এদিকে আজিমপুর চায়না বিল্ডিংয়ের এখানে বাসা, এবং এখন অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে হযরত এদিকে থাকেন না, হয়তো উত্তরার বাসাতেই এখন সময় পার করেন। এবং এইখানে হুজুরের বাসার এখানে প্রত্যেক শনিবারে বাদ মাগরিব ইসলাহি মজলিস হয়। প্রফেসর হামিদুর রহমান এই যে বুয়েটের প্রফেসর ছিলেন। হাফিজ হুজুরের সান্নিধ্য, হাফিজ হুজুরের সোহবত, হাফিজ হুজুরের সংস্পর্শ তাকে একজন প্রফেসর থেকে আলেমদের উস্তাদ বানায় দিয়েছে। মাদ্রাসায় পড়া লাগে না, আলেমদের উস্তাদ বানায় দিছে। কে ওনার মুরিদ? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হিসাবে খ্যাত
হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু উনার মধ্যে। তো ওদিক দিয়া প্রফেসর ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির মুরিদ হইল তাকি উসমানী সাহেব, আর এদিক দিয়ে এত বড় প্রফেসরের মুরিদ হইল আমাদের হজরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। আরও আছেন, দেওনার গাজীপুরে একজন আছেন, এরকম আলেম না, কিন্তু আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করার কারণে আল্লাহ হয়ে গেছে। আর আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যের খোলাসা কি, সারাংশ কি, একটাই কথা, গুনাহ ছেড়ে দেন। ওয়াল ইসমা, গুনাহ ছেড়ে দেন, আর কিচ্ছু করা লাগবে না। গুনাহ ছাড়লেই তো নেক কাজ অটোমেটিক হইতে থাকবে। চোখের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, এই আঙ্গুলের গুনাহ, এই আঙ্গুলের গুনাই তো যুবক রেখাইছে। মোবাইল ধরে ধরে এক একটা ঠেলা দিতেছে, আর দুনিয়ার সব অস্থিরতা দেখার গুনাহ তার মোবাইলের মধ্যে আর সামনে স্ক্রিনের মধ্যে চলে আসতেছে। এই জন্য ভাই, আল্লাহ ওয়ালাদের এখানের মূল কথা এটা না যে সকাল বিকাল খালি তাসবিহ পড়তেই থাকো, আল্লাহর নামের জিকির করতেই থাকো, মসজিদ ফাটায় বানাও, এটা তাদের মূল সবক না, এটা আনুষঙ্গিক সবক। তাদের মূল সবক হইল ওয়াল ইসমা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বাহ্যিক গুনাহ ছাড়েন, অভ্যন্তরীণ গুনাহ ছাড়েন। তাই এত বেশি তাহাজ্জুদ না পড়তে পারলে এই জামানায় কিছু হয় না। এত বেশি আওয়াবিন ইশরাক চাষ না পড়তে পারলে এই জামানায় কিছু হবে না। ফরজ নামাজগুলো যথারীতি আদায় করার পর, ফরজ ইবাদতগুলো যথারীতি আদায় করার পর যে বান্দা গুনাহ ছেড়ে দিয়ে থাকতে পারবে, ইনি এই জগতের সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। চাই তিনি আলেম হোক, চাই তিনি আলেম না হোক, চাই তিনি মাদ্রাসার ছাত্র হোক, চাই তিনি কলেজ ভার্সিটির হোক, চাই তিনি ব্যবসার দোকানদার হোক অথবা বড় ব্যবসায়ী হোক, চাই এমপি হোক না মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, ফারায়েজগুলো আদায় করার পর যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, খোদার কসম উলামায়ে কেরামের এক বক্তব্য, তিনি এই যুগের সেরা আল্লাহর ওলি হয়ে যাবেন। গুনাহ ছাড়া কি কঠিন ব্যাপার? গুনাহ করা কষ্টের ব্যাপার। গুনাহ করতে হইলে টাকা লাগে, গুনাহ করতে হইলে সময় দেওয়া লাগে, গুনাহ ছাড়তে টাকাও লাগে না, গুনাহ ছাড়তে কষ্টও হয় না। গুনার আড্ডা জমাইবেন, কিসের আড্ডা? মদের আড্ডা, মদ কিনা লাগবে, বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া লাগবে, কিসের আড্ডা? মোবাইল দিয়ে ক্ষতি, তো মোবাইল একটা কিনা লাগবে, দামি মোবাইল, ইন্টারনেট নেওয়া লাগবে, এমবি নেওয়া লাগবে। মানুষের ঠকাইবেন তো একটা চিন্তা লাগবে, কীভাবে ঠকাবো, দরানি খেয়ে আবার, তো একটা কৌশল চিন্তা ভাবনা, একটা কষ্ট আছেই। সমস্ত গুনার মধ্যে আল্লাহ কষ্ট রাখছে, কোনো গুনার মধ্যে আল্লাহ আরাম রাখে নাই। সাময়িক কিছুক্ষণের জন্য মজা লাগতে পারে, চুরি ডাকাতি বদমাশির গুনাহ তো সবটাই পুরাটাই ভয়, পুরাটাই আতঙ্কের। দুর্নীতির গুনাহটাও আতঙ্কের। খালি মজাদার বই বেবিচার, এটা একটা মজাদার গুনাহ সাময়িক সময়ের জন্য, কিন্তু আগে পড়ে কত টেনশন, কি হবে ধরা খাইলে, কি অবস্থা হবে পরিণতি, আমার সন্তান এসে গেলে পরে কি হবে, কত রকমের টেনশন। গুনার ভিতরে শুধু টেনশন আর টেনশন রাখছেন আল্লাহ। তো আল্লাহ বলছে যেগুলো ছেড়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এই জন্য সরকার দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি গুনাহ ছেড়ে দাও, তাইলে তুমি পৃথিবীর সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। আবেদ মানে কি ভাই? ইবাদত গুজার, আল্লাহ ওয়ালা। এটা নবীজি বলে দিয়ে গেছেন। এই জন্য এই জমানার সমস্ত বুজুর্গানে দিন এই ব্যাপারে একমত। এত তাহাজ্জুদ না পড়তে পারলে পড়েন না, এত আওয়াবিন না পড়তে পারলে, আচ্ছা না পড়তে পারলে পড়েন না, পড়তে পারলে ভালো, না পড়তে পারলে পড়েন না। সকালে বিকালে 1000 বার আল্লাহর নামের জিকির, আচ্ছা না করতে পারলে করেন না। কিন্তু একটাই কথা, কি করা যাবে না? এই একটা জিনিসের উপরে যদি আমল হয়ে যায়, মানুষ জানোয়ার থাকবে না, সব আদর্শ মানুষে পরিণত হয়ে যাবে ভাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল ইসমা, এই মক্কার লোকেরা, গুনাহ তো গুনাহ, ওটি তো হারাম, তোমরা তো কাপড় খুলে দিয়া গুনাহ করতেছো। 3 নম্বর গুনার কথা কি বললেন? ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা, যে কোনো কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, জুলুম, অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা, জুলুম করা, এটা একটা বড় কবিরা গুনাহ। এই জন্য কোরআনের আয়াত দ্বারা আল্লাহ এটা নিষেধ করতেছেন। কাকে বলে? যেটা যেখানে দরকার নাই সেটা সেখানে জোরপূর্বক করা একটা জুলুম। কারণ এর কারণে কারো না কারো কষ্ট হতে পারে, কারো না কারো ক্ষতি হতে পারে। কারো থেকে বল প্রয়োগের মাধ্যমে টাকা আত্মসাৎ করা, যে আমাদের এলাকায় থাকতে হলে আপনাকে দিতে হবে,
ট্যাক্স দিতে হবে। এটা কিসের? চান্দাটা কিসের? কয় আমরাই খামো। এটা ভালো, নেন, জাহান্নামের আগুনগুলো খান বসে বসে। ওটা কি ভাই? জাহান্নামের আগুন। আছে এরকম অনেক জায়গায়, এরকম চান্দাবাজি আছে। তো এটা কী খাইতেছে? জাহান্নামের আগুন খাইতেছে। এটা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা, কোনো দরকার নেই। কত এমপি আছে, মন্ত্রী আছে, কাউন্সিলর আছে, ফোন দিয়ে ডেকে নিতেছে। ওই যে আমাদের ওটা আছে না, ওটা বাস্তবায়ন করতে তো অনেক দরকার, আপনি কিছু দেন। ঠিক আছে, আমি দিয়ে দেবো না। 2 লাখ টাকা দিবেন আপনি, আপনাকে 5 লাখ দিতে হবে। হ্যাঁ স্যার, আমি তো বড়। না, আপনি 5 লাখই দিতে হবে। এখন যদি 5 লাখ না দেয়, ব্যবসা শেষ, এলাকার থেকে উঠায় দেওয়া হবে, সন্ত্রাস লেলিয়ে দেওয়া হবে। এগুলা কি ভাই? বিগাইরিল হক ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা। কারো জায়গায় বেশি, এটা দখল করে নেবে, জোর করবো, এটা নিবেই। কেন? ওনার পাওয়ার আছে, শক্তি আছে। এদিক দিয়ে গরিব মানুষ কিছু বলতে পারে না। এটা হলো অন্যায়ভাবে জুলুম করেন। এইভাবে ভাই অনেক কিছু। আপনি বড়, আল্লাহ আপনাকে বড় বানাইছেন, আপনার দারোয়ান আপনার ছোট, যা তা ব্যবহার ওর উপরে। বেচারা না পারে কিছু বলতে, না পারে সইতে, নির্জনে বসে বসে আল্লাহর কাছে কান দেবে, আল্লাহ তুমি তো দেখছো। কি দরকার? এ ওয়াল বাগিয়া বিগাইরিল হক। আপনি শিক্ষক, আপনার আছে ছাত্র, একটা বাড়ির একটা ধমক দিলেই চলে, সেখানে বা ধুমায়া পিটানি শুরু, দরকার ছিল না। এটা হচ্ছে ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করা। কাজের ছেলে মেয়েদেরকেও মানুষ পিটা, কি জন্য পিটা? নিজের সন্তান যদি হয়তো পিটাই তো কেউ, তো এটাও ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে তাদেরকে মারধর করা। এই জন্য ভাই প্রত্যেকেই অন্যায়ভাবে যেন আমরা জুলুম না করি। এই চোখ আল্লাহ দিয়েছেন কোরআন পড়ার জন্য, মসজিদের দিকে যাওয়ার জন্য। এটা দিয়ে যদি কেউ সিনেমা হলের দিকে যায় আর মোবাইলে খারাপই দেখতে থাকে, তো এটাকে অন্যায়ভাবে অপব্যবহার করা হবে। এই হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, এটা দিয়ে যদি কেউ হারাম করে, তো এটা দিয়ে অন্যায়ভাবে জুলুম করা হবে। এই পা দিয়েছেন আল্লাহ ভালো কাজ করার জন্য, এই পা দিয়ে যদি কেউ গুনাহ করে, এই পায়ের অপব্যবহার করে, এটা দিয়ে জুলুম করা হবে। এই অন্তর দিয়েছেন আল্লাহ ভালো কিছু চিন্তা করার জন্য, এটা দিয়ে যদি কেউ মন্দ চিন্তা করে, তো এটা দিয়ে মানুষ অন্যায়ভাবে জুলুম করা হবে। এই জন্য আমার জীবনের দিকে তাকাইলেও আমি জালেম হইতেছি, সমাজের দিকে তাকাইলেও আমি জালেম হইতেছি, রাষ্ট্রের দিকের ক্ষেত্রে করলেও আমি জালেম হইতেছি। আল্লাহ বলছেন এগুলো সব কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ যদি দয়া করেন। আর নাহলে একটা কবিরা গুনাহ কোথায় নেবে ভাই? জাহান্নামে। তো 4টে কবিরা গুনার কথা বললেন। 5 নম্বরে কবিরা গুনার কথা বলেন, ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজিল বিহি সুলতানা। এবং 5 নম্বরের কবিরা গুনাহ হলো তুমি আল্লাহর সাথে শিরিক করবা, এমন কথা বলবা যে আল্লাহর সাথে শিরিক করবা যে শিরিকের ব্যাপারে আল্লাহ কোনো দলিল নাজিল করেন নাই। তো আল্লাহর সাথে শিরিক করার 1 নম্বরের কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে দেখাচ্ছেন, তো আগে বড়টার কথা বলেন না, আগে অন্যটির কথা বলছেন, যেগুলো খুব বেশি বড় ইবাদত মনে করে। ওগুলো বইলা সবগুলো ডিলিট করতে করতে এরপরে এসে মূল কথা বললেন যে শিরিকও তো করো, এটাও তো একটা বড় কবিরা গুনাহ। প্রথমেই যদি কইতেন তোমরা তো মুশরিক, দৌড়ায় চলে যেত, শুনতোই না কথা। এই জন্য প্রথমে এটা বলেন নাই, প্রথমে কাছে রাখছেন কি কথা কাম করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, শেষে বলতেছেন তোমরা তো শিরিকও করো, এটাও তো একটা কবিরা গুনাহ। এরপরে 6 নম্বরে বলতেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এরপরে তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যেটা তোমরা জানো না আল্লাহ বলছে কিনা। যেরকম তাওয়াফ করার ক্ষেত্রে তারা মনে করে যে আল্লাহই বলছে এইভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে, নাউজুবিল্লাহ। তো এটা ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে এমন কথা বললো যেটা তারা জানে না আল্লাহ বলছে কিনা, তাদের কোনো ইলম নাই, তারপরেও তারা আল্লাহর নামে এই সমস্ত মিথ্যা কথা চালাই দিছে। তো এই যে কাজগুলো, এগুলো সব কি ভাই? কবিরা। আমরাও অনেক সময় আল্লাহর নামে উল্টাপাল্টা বলি সমাজের মধ্যে, মানুষ অনেক সময় বলে ফেলা, ইসলামের এলেম নেই কিন্তু ইসলামের বয়ান দেয়, এরকম আছে না আমাদের সমাজে কত মুসলমান? এই অমিথ্যা কথা সমানে বলে ফেলা, জানে না মানে না বলে ফেলা, এইটা ইসলামে আছে, এটা আল্লাহ বলছে, এটা বলতেই থাকে, থামে না। আমাদের থেকেও অনেক বেশি ওনারা জানে, আলিমদের থেকেও বেশি জানে। এই জন্য ভাই এক একটা কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আমি যে ইসলামের নামে, কোরআনের নামে, আল্লাহর নামে একটা কথা বলতেছি, সত্যিই কি আল্লাহ এটা বলছেন কিনা। যদি না বলে থাকেন তাহলে কিন্তু আমাকে পাকড়াও করা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন নাজাল,
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। হে কাফেরের দল, যেভাবে মনে চায় সেভাবে দিন অতিবাহিত করো, কোনো আপত্তি নাই, তবে মনে করে এইভাবে বেশি দিন চলতে পারবা না। প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, মৃত্যুর সময় অপেক্ষা করতেছে। যখন সেই সময়টা এসে যাবে তখন 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাবে না, ঠিক সময় মতোই তাকে পাকড়াও করে নেওয়া হবে। যেভাবে খুশি চলতে থাকি না আমরা, আল্লাহ কিছুই বলবেন না, কান ধরে যে বলবেন ওই কই যাও, বলবেন না, চলেন, চলতে থাকেন, একদিন টান দিয়ে দিবেন। তো আল্লাহ ধরলে কি ধরবেন, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ঢিল দেন, ছাড় দেন না। সময় যখন হবে তখন আল্লাহ ধরে ফেললেন, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। তাহলে করোনা কি মানুষ মারা যেতে পারে আল্লাহর হুকুম ছাড়া? এই আয়াত তো বলতেছে 1 মিনিট আগেও কেউ মারা যায় না, 1 মিনিট পরেও কেউ মারা যায় না। সে কবে মারা যাবে, কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, সব আল্লাহ কিতাবের মধ্যে লিখে রাখছে। আপনি যতই চেষ্টা করেন অ্যাক্সিডেন্টের মানুষ, আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন না। যেদিন মারার টাইম ওই দিন ঠিকই আপনার আগ্রহ অনেক বেড়ে যাবে যাওয়ার জন্য। শুনছি বুজুর্গদের কাছ থেকে এরকম গল্প আছে, কিচ্ছা বলে কিচ্ছা সত্য হওয়া দরকার, জরুরি না যে সত্যি হইতে, কিচ্ছা তো কিচ্ছাই, হইলে অসুবিধা কি, না হইলেও অসুবিধা নাই, কিন্তু যদি শিক্ষণীয় কিছু থাকে তো শিখে নিব আমরা সেখান থেকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন লোক হাজির। তো এই লোকটা এসে বলতেছে, আল্লাহ নবী, আপনি আমাকে বাতাসের সাহায্যে অনেক দূরে অমুক জায়গায় পাঠায় দেন। বলে কি জন্য? আমি এখানে একটা ভয়ঙ্কর জিনিস দেখছি, আমার এখানে থাকতে মন চাইছে। আল্লাহ নবী সুলাইমান বাতাসকে বললেন, ওরে নিয়ে অমুক দ্বীপে ফালাই দিয়ে আসো। বাতাস তারে নিয়ে অমুক জায়গায় নিয়ে দেখে আসো। ওই জায়গায় গেছে আর মালাকুল মউত দাঁড়ায় রূহ কবজ করে চলে গেছে। তো ঘটনাটা কি? ঘটনাটা হইল হযরত মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলছেন, অমুক জায়গায় অমুকের রূহ কবজ করে যাও। মালাকুল মউত দেখে সে যাবে অমুক জায়গায়, সে তো এখানে, আর 1 মিনিট বাকি আছে, এখানে না, এখানে কেন? তার তো থাকার কথা সেই কুমিল্লা, সে ঢাকা কেন? আশ্চর্য হয়ে তাকাইছে। ওই তাকানোটা দেখে সে ভয়ে সুলাইমান আলাইহিস সালামের যায় বলছে যে আমারে আপনি এখানে পাঠান, নিজের থেকে বলছে। তো বাতাস ওইখানে যখন পাঠায় দিছে, আজরাইল আলাইহিস সালাম জায়গা মতো তারে পাইছে, সেখান থেকে কবজ করে নিয়ে গেছে। ভাই, যার মউত আল্লাহ যেখানে লিখে রেখেছেন সে সেখানেই সময় মতো পৌঁছে যাবে, আগেও যাবে না, পরেও যাবে না। এজন্য আমরা জানি না তো, এজন্য আমাদের বিশ্বাস কার উপর করতে হবে ভাই? আল্লাহর উপর করতে হবে। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, হে বনি আদম শোনো, তোমরা যখন দুনিয়াতে যাবা, দুনিয়াতে যাওয়ার পর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল আসবে, রসুলটা এসে আমার পক্ষ থেকে তোমাদের কাছে ইমানের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বলবে, অতঃপর যারা এই কথা শুনবে এবং তাকওয়া অবলম্বন করবে আর নিজেকে সংশোধন করে নেবে, মনে রাখবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো টেনশন নেই। তো এই কথাটা আল্লাহ কখন বললেন? তাফসীরের কিতাবে লিখে এই কথাটা আল্লাহ রূহের জগতে বলছেন। সবাইকে যখন একত্রে করছেন তখন আল্লাহ বলে দিয়েছেন, এই শোনো, তোমরা যখন দুনিয়াতে যাবা তোমাদের কাছে আমার রসুল যাবে, দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। যদি মেনে নাও, 2টা কাজ, এগুলো মেনে নিয়ে আমাকে ভয় করবা আর নিজের জীবনকে সংশোধন করে নেবা, তাকওয়া অর্জন করবা আর তাহারাত অর্জন করবা, তাইলে তোমার দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। তো কয়টা কাজ করতে হবে ভাই? 2টা কাজ, একটা তাকওয়া আর একটা তাহারাত। বলেন না, একটা কি আর একটা কি? তাহারাত। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর তাহারাত মানে পবিত্রতা। আমরা তো উযু করে শারীরিকভাবে পবিত্র হয়ে মসজিদে আসি, কিন্তু আমাদের দিলের ভিতরে কিছু খারাপি আছে। এই খারাপিটাকেও ধোয়া পরিষ্কার করতে হইব, ওইটা দইতে হইব তাকওয়ার পানি দিয়া। ওটা সাগরের পানি দিয়ে ধোয়া যায় না, জমিনের পানি দিয়ে ধোয়া যায় না, বৃষ্টির পানি দিয়ে ধোয়া যায় না, টেস্টিল ওয়াটার দিয়েও ধোয়া যায় না। সেটা ধুইতে হয় তাকওয়া নামক জিনিসের পানি দিয়ে, আল্লাহর ভয়ের পানি দিয়ে সেটা ধুইতে হয়। এই জন্য আমরা যদি দিলের খারাপিকে ওই তাকওয়ার ভয় দিয়া, দিলের খারাপি দিয়ে পরিষ্কার করে নিতে পারি,
আর আল্লাহর ভয় দিলে হাসিল করে নিতে পারি, তাইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাই সেই মানুষ হব যাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, মৃত্যুকালীন সময়ও কোনো ভয় থাকবে না, কবরেও কোনো ভয় থাকবে না, হাসরেও কোনো ভয় থাকবে না, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত কোনো ভয়ই থাকবে না। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা নবীদের দাওয়াতকে অস্বীকার করবে, নবীদের কথাকে মানবে না এবং অহংকার করবে, না না এগুলো আমরা মানি না, আমরা তো একটা মেনে নিয়েছি, আমাদের কানে এগুলো ঢুকে না, আমাদের কানে একটা ঢুকে রয়েছে, বলে নবীদের কথা মানে না, নবীদের কথার উপর অহংকার করে, তাকাব্বুর করে। আল্লাহ বলেন যে এরাই হইল জাহান্নামী, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করে। ভাই এখন তো নবী আসবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আসবেন, সত্য কথা আমাদের কানে পৌঁছাবেন। দলিলের ভিত্তিতে যদি কথা সত্য হয় তাইলে সেই সমস্ত কথা আমাদের গ্রহণ করে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব। আল্লাহ বলেন এত বড় জালেম আর কি হইতে পারে, এত বড় অত্যাচারী আর কি হইতে পারে যে আমার আয়াতগুলোকে অস্বীকার করে, আমার কথাকে অস্বীকার করে। এত বড় জালেম আর কেউ হইতে পারে না। এটা কিন্তু আল্লাহ এটা রাগান্বিত হওয়ার ভাষণ, কিন্তু আল্লাহ তার রাগটাকে ওইভাবেই বুঝাইলেন, কোনো আওয়াজ নেই, ওইভাবেই আয়াতটা চলতেছে। উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব। এরাই হলো ওই সমস্ত লোক, এদের ভাগ্যে যা লেখা আছে ওরা তাই পাবে। ওদের ভাগ্যে কি লেখা আছে? এই জাহান্নাম লেখা আছে। এই জন্যই আল্লাহ এদের ভাগ্যটা লিখছেন। এরা দুনিয়াতে এসে হটকারিতা করবে, আল্লাহর কথা মানবে না, এই জন্য আল্লাহ এদের নামে ওইটাই লিখে রাখছে। হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম। সারা জীবন জুলুম করলো, আল্লাহর হুকুম মানলো না, নবীর কথা চললো না, নবীর নায়েব উলামায়ে হক্কানীদের কথাও মানলো না, নিজের মন চাই জিন্দিগি অবলম্বন করলো, শয়তানের কথার উপর পরিচিত হয়ে চলতে আরম্ভ করলো। আল্লাহ কোনোদিন কিছুই বলেন নাই। যখন মৌতের সময় হয়ে গেছে, মালাকুল মাউত সহ ফেরেশতাদের জামাত সামনে এসে গেছে, জুমার আলোচনা আর এই আলোচনা এক হয়ে গেছে, তখন তারা কি বলবে? ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহর কথা বাদ দিয়ে যাদের ইবাদত করতে তারা কোথায় এখন? আমরা তো আল্লাহর লোক, তোমার ওই সমস্ত দেবদেবীর লোক কই, হাজির করো। মৃত্যুর সময় ফেরেশতারা সেই কথা বলবে। ক্বালু দাল্লু আন্না। বলো ওরা তো কই, ওরা সব পলায় গেছে, ওরা সব পালায় গেছে, ওরা কেউ নাই এখানে। এই কথা মৃত্যুর সময় হবে, এই কথা হাসরেও হবে, এই কথা জাহান্নামে যাওয়ার আগেও হবে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। এখন ফেরেশতাদের সাথে কথোপকথন চলতেছে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহরে বাদ দিয়ে যাদের পূজা করছিল কই তারা? তোমাদের ওই সমস্ত আদর্শ আর নেতৃত্ব লোকরা কোথায়? ওরা তো কেউ দেখি না, ওরা তো সব পালাইছে। এখন বলবে তাইলে ওদের কথা যে মানছো, আজকে তো তোমার জন্য বিপদ। তখন নিজেরাই সাক্ষী দিবে, আসলে আমরা অবিশ্বাসী ছিলাম, আমরা আসলে দিনের কথা মানিনি, এই জন্য আজকে আমাদের উপরে বিপদ চলে আসছে। যাই হোক ভাই, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, 37 নম্বর আয়াত পর্যন্ত। বাকি ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অল্প সময় আমরা কিছু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
আল্লাহ আমরা গুনাহগার বান্দা। আল্লাহ শারের নামাজের পর কুরআনুল কারীম থেকে মাওলা কিছু আলোচনা করে আপনার নামের জিকির করে আপনার মুবারক দরবারে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আমরা গুনাহগার, খতকার, সিয়াকার, গুনাহ করতে করতে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ অন্তরকে কালো বানাইয়া আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমাদেরকে ক্ষমা করার মতো কেউ নাই মাওলা। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই হবে না মাওলা। কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে কত গুনাহ করে ফেলেছি মাওলা, জানি না মাওলা। কোনো গুনার হিসাব রাখি নাই, হাসরের ময়দানে গেলে হিসাব বের হয়ে যাবে রে মাওলা। আল্লাহ হাসরে নিয়ে মাফ করার দরকার নাই, এখনই মাফ করে দাও। গুনাহ মুক্ত জিন্দেগি দিয়ে আমাদের জিন্দেগিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ আমাদের গুনাহ আমাদের সর্বনাশ করে ফেলছে, আমাদের গুনাহ আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছে, আমাদের গুনাহ আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে, আমাদের গুনাহ আমাদেরকে ময়লা রাস্তা করে নিক্ষিপ্ত করে দিয়েছে, আমাদের গুনাহ আমাদেরকে তোমার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ আমাদের গুনাহ আমাদের থেকে আমাদের নবীজিকে দূরে সরাইয়া দিয়েছে। আল্লাহ আমাদের গুনাহ আমাদেরকে মসজিদ থেকে দূরে সরাইয়া দিয়েছে। আল্লাহ আমাদের গুনাহ আমাদেরকে মা বাবা থেকে দূরে সরাইয়া দিচ্ছে। আল্লাহ আমাদের গুনাহ আমাদেরকে আলেমদের থেকে দূরে সরাইয়া দিচ্ছে। আল্লাহ তুমি আমাদের এই গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ ছোট বড় শিরকি বেদাতি যত গুনাহ লিপ্ত আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দাও। আল্লাহ আল্লাহ গুনার প্রতি ঘৃণার সৃষ্টি করে দাও। আল্লাহ আগুন দেখলে যেরকম মানুষ ভয় পায়, গুনাহকে এরকম ভয়ের কারণ বানায় দাও। আল্লাহ বিষ দেখলে যেরকম মানুষ দূরে সরে যায়, গুনাহকে তুমি বিষের মতো বানায় দাও। আল্লাহ প্রসাব পায়খানার নাপাকি দেখলে যখন মানুষ নাক ছিটকায়, আল্লাহ গুনার প্রতি আমাদের ওরকম ঘৃণা সৃষ্টি করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের ভাই বন্ধু ওদেরকে তুমি মাফ করে দাও, আমাদের উস্তাদ আমাদের পীর মাশায়েখ টিচার শিক্ষকদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদের ছাত্রদেরকেও মাফ করে দাও, আমাদের মুসল্লিদেরকেও মাফ করে দাও, আমাদের মুসলমানদের মাফ করে দাও, আমাদের মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ ভুল ভ্রান্তি দূর করে দাও। আল্লাহ ইখতিলাফের মতন ঐক্য দূর করে দিয়ে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক হাত নেক বানায় দাও। আল্লাহ মুসলমানদের পরস্পরে মহাব্বত দিয়ে দাও। আল্লাহ মুসলমানদের পরস্পরের মহাব্বত দিয়ে দাও। আল্লাহ শয়তান আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ গুনাহ আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ তোমার জিকিরের দ্বারা আমাদেরকে এক করে দাও। আল্লাহ মুসলমানদেরকে গুনাহ থেকে তওবা করার তৌফিক দাও। আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের সবার মনের নেক মাকসাদ পুরা করো। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজের সাথে লেগে থাকবার তৌফিক দান করো। আল্লাহ 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 আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। করোনা ভাইরাসকে দুনিয়া থেকে দূর করে দাও, মুসলমানদের দেশ থেকে দূর করে দাও। মুসলমানের সমস্ত দ্বীনি কাজগুলো আগের মতো যথারীতি করবার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.